Namaskar, good evening, good morning, good day, wherever you are. Thank you all for joining Isha's celebration of life. We are going to mute all of you during the tenure of the program. And may I also request you to please put yourself on the speaker view mode so that you may view the program better. At the outset, I'd like to apologize for this delay because a lot of us are technologically challenged. Anyway, thank you for joining. You can shed tears that she is gone, or you can smile because she has lived. You can close your eyes and pray that she will come back, or you can open your eyes and see all that she has left. Your heart can be empty because you can't see her, or you can be full of the love that you shared. You can turn your back on tomorrow and live yesterday, or you can be happy for tomorrow because of yesterday. You can remember her and only that she is gone, or you can cherish her memory and let it live on. You can cry and close your mind, be empty and turn your back, or you can do what she would want. Smile, open your eyes, love and go on. ঈশা, হিয়া কেবল আমাদের মেয়ে বলে নয়, she was a very, very happy child and she spread happiness all around. I doubt whether anybody who knew her has ever seen Isha unhappy. তাই আজকে আমরা কোনো দুঃখ কষ্টের কথা বলবো না। ঈশা জীবনে অনেক ক্রাইসিস ফেস করেছে, যারা জানেন তারা দেখেছেন। But she was always a fighter, and in the end came out smiling and happy. তাই ঈশার জীবনটা আজকে আমরা সেলিব্রেট করতে চাইছি। Her smile, her face, her memories, all of a very happy and contented person. আমরা প্রথমে শুরু করব ঈশার দিয়াকে দিয়ে। Her grandmother, শ্রীমতী কাজল সেন, তার প্রিয় নাতনি আদরের মনির কথা বলবেন। আমাদের দুটো বাড়িতেই, সূর্যের বাড়ি বলুন, আমাদের বাড়িতেই কোনো শিশুর পদধ্বনি ছিল না। আমাদের বড়দের নিয়েই কারবার। তারপর হঠাৎ একদিন হিয়া, ছোট্ট হিয়া, টুকটুকে হিয়া এলো অনেক আনন্দ নিয়ে আমাদের বাড়িতে, ওদের নিজেদের বাড়িতে ও ঠাকুরদারা ঠাকুমার আদর একটা গল্প করার মতো। অনেকেই হয়তো জানে না
আমি আজকে সেই কথাগুলো বলবো যেগুলোতে আমি উপস্থিত ছিলাম। হিয়া তখন ছোট্ট, টেবিলের ওপর বসিয়ে ওর মাম্মাম হঠাৎ ঠাকুমা একটা থালাতে বোধহয় 8টা বাটি সাজিয়ে তাতে নানা রকম খাবার। আমি বললাম, ইনাদি এটা কি হচ্ছে? বললে, না ভাই, ওর মুখে কি কোনটা ভালো লাগবে সেটা তো বলতে পারছি না, তাই সব দিয়েছি, যেটাও খাবে সেটাই আমার ভাল লাগবে। এইরকম আদরেই কিন্তু আমার ছোট্ট হিয়া বড় হয়ে উঠেছিল। তার দাদার আদরের কথা তো বলার নয়। সমুদা ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য একখানা গাড়ি কিনে ফেললেন, যে ও স্কুলে যাবে ওর নিজের গাড়িতে করে, এবং সেই গাড়ির রংটাও কিন্তু হিয়াই পছন্দ করেছিল। আমরা বলেছিলাম, কি লাল রঙের গাড়ি কি? সমুদা বললেন, না তা হবে না, ওটা ওর গাড়ি, ওর রঙের পছন্দ। ওর 1 বছরের জন্মদিনে ওর দাদু হঠাৎ, সূর্যর বাবা, একটা বড় অনুষ্ঠান করেছিলেন। সেটা ঠিক বিয়ে বাড়ির মতো, গান, আলো, হল ভাড়া করে, যেখানে যত আত্মীয় স্বজন ছিল, সূর্য রিঙ্কু যাকে মনে হয়েছে এবং আমারও যাকে মনে হয়েছে, আমি বলছি সমুদা ওদের বলতেই হবে। এরম করে হিয়ার 1ম বছরের জন্মদিন পালন করা হয়েছিল। তারপর দিন চলে যাচ্ছে। তারপরে তো হিয়া আর একটু বড় হলো, তার বড় বড় চোখ, হাসি হাসি মুখ, সেটা একটা অসাধারণ। এত আদরে মানুষেও কিন্তু ওর বায়না ছিল না, কোনো জিনিসের প্রতি আসক্তি ছিল না, এটা আমার চাই, এটা আমার চাই না, এটাই ছিল না। তারপর মা শাসন ছিলই। এরম ভাবে হিয়া কিন্তু আদরে আবদারে, আবদারে বলবো না, আদরে মানুষ হয়ে উঠলো। যখন স্কুলে ভর্তি হলো, স্কুল থেকে বেরিয়ে ও কিন্তু ফার্স্ট আমাকে টেলিফোন করতো, হিয়া আমি বেরিয়েছি। তারপর স্কুলে কিছু যদি মজার ঘটনা ঘটে থাকে, কেউ যদি ওকে বুকে থাকে, সেটাও কিন্তু ওই স্কুল থেকে বাড়ি আসার, অর্থাৎ মিডলটন স্ট্রিট থেকে শ্যামবাজার অব্দি আসার, ও কিন্তু আমাকে বলে যেত এই এই হয়েছে। প্রতি বুধবার ও ক্যালকাটা স্কুল অফ মিউজিকে আসার আগে স্কুল থেকে বেরিয়ে আমাদের বাড়িতে আসতো, এবং ভাই বোনেদের সঙ্গে, তখন আমাদের বাড়িতে আর 2টি বাচ্চা এসে গেছে, তারা দিদি একেবারে তাদের গার্জেন। এবং আমাদের বাড়িতে আমাদের বহু পুরনো লোক শরৎ সকালবেলা উঠেই 2টো জিনিস রান্না করে ফেলতো, একটা হচ্ছে পাঁপড়ের তরকারি আর একটা হচ্ছে ট্যাংরা মাছ। এই 2টো হিয়ার ভীষণ ফেভারিট খাবার ছিল। আমি যদি উঠে বলতাম, শরৎ এটা কি রেঁধে তো, না আজকে হিয়া আসবে, হিয়ার জন্য সব রাঁধতেই হবে। যাই হোক, তারপরে সেটা হয়ে খাওয়া দাওয়ার পর 2 ভাই বোনকে নিয়েও স্কুল খেলতো। স্কুল খেলার পর ও যে কাজের দিদির সঙ্গে থাকতো, সে বলতো, হিয়া চলো। তার তো মোটেও যাবার ইচ্ছে ছিল না, মামার বাড়ির আদর ছেড়ে কি কেউ যেতে চায়? ও যখন আমাদের বাড়িতে থাকতো, তার শোবার জায়গাটা ছিল ওর ভাই আর দিয়ার মধ্যিখানে। অজস্র পাটা চালাতো, কিন্তু ওর ভাই ভীষণ পিটপিটে লোক, হিয়ার বেলা কিচ্ছু বলতো না, জাগে জাগে। তখন এইরকম ভাবেই কিন্তু হিয়া আমাদের কাছে বড় হয়ে উঠেছে। সে নাচ করতে ভালোবাসতো, গান করতে ভালোবাসতো, সে ছুটি করতে ভালোবাসতো। কিন্তু যাই হোক, সময় তো চলেই যায়। হিয়া হয়তো আজকে আমাদের মধ্যে নেই, সে তার ঠাকুমা দাদুর কাছে গিয়ে খেলা করছে, তাকে অনেক কথা অনেক কথা বলছে যে এইগুলো তার হয়েছে, তার মা তাকে এই বকেছে, তার বাবা তাকে এই বকেছে, দিয়া তাকে আদর করেনি। কিন্তু হিয়া, তুমি তো শুনতে পাচ্ছ, সব খেলা কিন্তু মামারা দাদুর সঙ্গে খেলে ফেলো না, আমরাও আছি, আমাদের জন্য যে কিছু খেলা রেখো, আমাদের সঙ্গেও তোমার দেখা হবে, তখন ওই একই খেলা খেলবো।
soul with me. Hold out like rose before my closing eyes. Shine through the point me to the skies and smiling grace and the strange shadows flee in life in death with me. That was our dear friend, Christopher Vaz, the hymn Abide With Me. Chris stays in New York, and in spite of his back-breaking schedule, has managed to record this hymn specially for Hia. এরপর হিয়ার আদরের মামু সম্রাট এবং তার প্রিয় ভাই যশ কিছু বলবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। দিদি ও সূর্যদার হৃদয়ের মণিকে আমাদের দিদিমা মাইয়ের সেই প্রিয় গানের কথায়, সেই কথা ধরেই নাম রাখা হলো হিয়া। তার আগে এই নিয়ে কত ডিবেট, কত রাউন্ড দ্য টেবল ডিসকাশন। আফটার অল চন্দ্রিকা এবং সূর্যর মেয়ে, তার নাম তো কোনো গ্রহ, তারা, ধূমকেতু বা উল্কার নাম দিয়ে তো রাখতেই হবে। যাই হোক, শেষ পর্যন্ত জীবনের যেটা আমাদের সব থেকে অকৃত্রিম, সব থেকে মৌলিক, সব থেকে পবিত্র, আমাদের হৃদয়, তা অনুসরণ করেই নাম রাখা হলো হিয়া। হিয়া মানেই তো হৃদয়, আর তাই জন্যই বোধহয় হিয়া হয়ে উঠেছিল আমাদের হৃদয়ের মধ্যমণি, আমাদের জীবনের এবং আমাদের হৃদয়ের কেন্দ্রবিন্দু। দুজনের কথা আজ খুব মনে পড়ছে, যার কথা মাও আজ বলল, হিয়ার দাদাই ও মাম্মাম। হিয়া সীমাহীন আদর, যত্ন, ভালোবাসা পেয়েছে এই দুজন দেবতুল্য মানুষের কাছ থেকে। ইনফ্যাক্ট বাড়িতে মা, বাবাই, দাদাই, মাম্মাম, মামার বাড়িতে দিয়া, ভাই, মুইয়া মানে পুপাই, তারপর এত সব খেলার সাথী, তার মধ্যে বিষ্ণু, যশ, খুশি, এত সব আত্মীয় স্বজন, এত সব খেলার বন্ধু, এত কাকা, কাকি, মাসি, মেশো, জ্যাঠা, জেঠিমা। আচ্ছা, এইসবের মধ্যে কি পড়াশোনার মধ্যে মন বসতে পারে কারুর? আমাদের সেই মিষ্টি, দুষ্টু, চঞ্চল, ছটফটে মিশুকে মেয়েটির তাই মন চলে গেছিল অন্যদিকে, নাচ, গান, নাটক, সাজগোজ, এইসবের দিকে। হিয়া ছোট্ট বয়স থেকেই যে কোনো পরিবেশের সঙ্গে খাপ খেয়ে নিতে পারত, যাকে বলে একেবারে অ্যাট ইজ। ঠিক যেমন ছোট্ট ছোট্ট ভাই বোনেদের সঙ্গে হৈ হৈ করে দৌড়দৌড়ি করতে পারত, ঠিক তেমনি মা মাসিদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারত অবলীলাক্রমে। মনেই হতো না যে কোনো বয়সের তফাৎ আছে তাদের সঙ্গে। আর হিয়াকে যদি পড়াশুনো নিয়ে হিয়ার মা দুটো কথা বলেছে, তাহলে সে কি দৃশ্য! বাবাইকে জড়িয়ে ধরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না। অফকোর্স পুরোটাই যাত্রা। হিয়ার মা তো বলেই দিয়েছিল এ আমার ড্রামা কুইন, কিন্তু বাবা তো বাবাই, বাবার মন তো গলবেই। বাবা বলতো, আচ্ছা হিয়া, আজকে আর পড়াশুনো করতে হবে না। আর খাবার টেবিলে উল্টো প্রান্ত থেকে দাদাই বলতেন,
সোনা হিয়া শোনো, পড়াশুনো করে যে গাড়ি চাপা পড়ে সে। মুহূর্তের মধ্যে হিয়ার মন ঠিক হয়ে যেত, হিয়া নাচতে নাচতে ছুটতে একদম আটখানা, আনন্দে আটখানা। মা বলেছে হিয়া আসতো আমাদের বাড়িতে বুধবার বুধবার ক্যালকাটা স্কুল অফ মিউজিকের ক্লাস করতে, এবং মা পাঁপড়ের তরকারি এবং ট্যাংরা মাছের কথাও বলেছে। তার পরের পোর্শনটা বলি। খাবার সময় হিয়া খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে। মাঝে মাঝে মুইয়া মানে পুপাই আদর করে বলে, হিয়া শোনা একটু তাড়াতাড়ি খাও, নাহলে তোমার ক্লাস তো মিস হয়ে যাবে। হিয়া একটা মানে নাচের মুদ্রা করে আটকে দিয়ে বলতো, শোনা মুইয়া, সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবো না, আমি সব শিখে ফেলবো। এবং ঠিক তাই হলো। দেবু জেঠু মঞ্চস্থ করলো ভাইরাস এ ভূত। তবে স্টেজ শো হওয়ার আগেই আমরা বসন্ত রায় রোডে পুরো নাটকটা দেখে ফেললাম। আমাদের বসন্ত রায় রোডের বসার ঘর হলো হিয়ারের প্রসেনিয়াম, আর হিয়া প্রত্যেকটা চরিত্র একাই করলো, প্রত্যেকটা ক্যারেক্টারের প্রত্যেকটা ডায়লগ মুখস্থ। আর একটা গল্প বলি। কেদার বদ্রী বেড়াতে গেছি, দিদি, সূর্যদা, পুপাই, আমি। মাঝপথে খবর এলো হিয়ার জ্বর। ন্যাচারালি দিদি সূর্যদা ন্যাচারালি খুবই দুশ্চিন্তায়। যেখানে যখন কানেক্টিভিটি আসছে দিদি সূর্যদা হিয়াকে ফোন করছে, কিন্তু হিয়ার অভিমান এই যে মা বাবাই কেন সঙ্গে সঙ্গে আমার কাছে নেই। যখনই ফোন করছে হিয়া তাই অভিমানে ফেটে পড়ে বলছে, আমি তোমাদের সঙ্গে কথা বলবোই না, মামু কোথায়, আমি মামুর সঙ্গে কথা বলবো। সেই মিষ্টি সুরে মামু বলার মানুষটাই আর রইল না। যেটা রইল সেটা হচ্ছে হিয়ার সেই প্রচন্ড দুষ্টু, মিষ্টি, নিষ্পাপ, নির্ভেজাল, মানে হাজার ওয়াটের হাসির স্মৃতি। যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। সত্যি হিয়া তার ছোট্ট জীবনে ফুল ফুটিয়ে গেল শত শত। আজকে আমরা হিয়ার স্মৃতি রোমন্থন করতে এসেছি। এক মারণ মন্ত্রের মধ্যে আমরা বসে আছি। আমি কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। দিদি আমার থেকে 5 বছর বড়। আমরা যখন ছোট ছিলাম তখন প্রায়ই আসতো রাজা বসন্ত রায় রোডের দিদি। আমরা দুজনেই খুব আস্তে আস্তে খেতাম, এবং সেই টাইমে লাঞ্চ না খাওয়ার ফলে আমরা দুজনেই মায়ের থেকে খুব করে বকা খেতাম। দিদি টিচার খেলতে খুব ভালোবাসতো। দুপুর এবং বিকেলে আমাকে আর খুশিকে বসার ঘরে বসিয়ে আমাদের খুব করে পড়াতো। সেটাই ছিল মনে হয় আমার প্রথম প্রাইভেট টিউশন। তাছাড়া আমাদের বসার ঘরের প্যাসেজওয়ে থেকে পুরো দিয়ার ঘর অব্দি খুব ছোটাছুটি, লাফালাফি করে আমরা খুব লক অ্যান্ড কি এবং চোর পুলিশ খেলতাম। দিদির অসুখের পরেও কোনোদিন দিদির সেই খেলার প্রতি ভালোবাসা ও এনথুজিয়াজম কোনোদিনই যায়নি। আমি, খুশি, দিদি এবং পম্পাদি কিংবা গীতাঞ্জলি দি বহুবার খুব হই হই করে, আনন্দ করে, মজা করে লুডো খেলেছি, এবং বালিশ দিয়ে ক্যাচিং ক্যাচ খেলতেও দিদি খুব ভালোবাসতো। দিদির সাজতে খুব পছন্দ হতো। যখনই দিদি কোনো নতুন দুল কিংবা নতুন চুড়ি পরে আসতো, কেউ ঘরে ঢুকলেই প্রথমে আঙুল দিয়ে সেই চুড়ি কিংবা দুলকে দেখাতো, যেন বলছে, এই দেখো আমি কত সুন্দর একটা জিনিস পরেছি। আর দিদি আরেকটা জিনিস যেটা খুব ভালোবাসতো হচ্ছে কেক কাটা। আমার মনে আছে যে কারুরই জন্মদিন হলো না কেন, দিদি কেক কাটার সময় খুব হাসতো, এবং যখন কেক কাটা হচ্ছে যার জন্মদিন তাকে সব সময় সাহায্য করতে আসতো কেক কাটতে। দিদি হট করে চলে গেল, কিন্তু দিদির এইসব স্মৃতিগুলো আমাদের মধ্যে সারা জীবনই রয়ে যাবে। খুব মিস করব আমি দিদিকে। আশা করি যেখানেই আছে ভালো আছে, সুস্থ আছে এবং আনন্দে আছে। এরপর হিয়ার আরেক ভীষণ যে ঈশাকে 10 বছর বয়সে পাবলিক স্টেজে অভিনয় করতে না দিয়েছিল, ঈশার দেবু জেঠু।
ঠিক আছে। হিয়ার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল একটা নাটকের রিহার্সালে। ক্যালকাটা ক্লাবে চৈতালির রাতের স্বপ্ন হচ্ছে, রিহার্সাল চলছে। রিঙ্কুর পাশে দেখলাম একটা ছোট্ট মেয়ে বসে খুব হাসি মুখে আমাদের রিহার্সাল দেখছে। আমার চরিত্রটা ছিল পকের, ভীষণ লাভ ঝাঁপ হই হুল্লোড় ছিল, আর হিয়া দেখে দেখে খুব হাসছিল। সেদিনকে নাচেরও কোরিওগ্রাফি ছিল, তখন দেখছিলাম ওর হাতগুলো আপনার থেকেই যেন নাচের ছন্দে চলে যাচ্ছে। রিহার্সাল একটা ব্রেক হওয়াতে আমি রিঙ্কুকে এসে বললাম, পরিচয় হলো, বললো আমার মেয়ে। তো আমি বললাম, হ্যাঁ রে, এবার ওকে একটা ছোট পরি হিসেবে ঢুকিয়ে দে না। তো রিঙ্কু বললো, দেবুদা একদম বলো না, একদম পড়াশোনা করে না, কিছু করে না, নাটক হলে একেবারে ওর মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এরপরে ঘটনাচক্রে আমাদের দলের নাটক ভাইরাসি ভূত পঞ্চস্থ হতে চলেছে। সেখানে একটা ছোট্ট মেয়ের চরিত্র ছিল। তো আমি রিঙ্কুকে বললাম, রিঙ্কু বললো, দেবুদা একদম নয়, কোনো ভূগোল ইতিহাস মুখস্থ রাখতে পারে না, ও পাঠ মুখস্থ করবে কি? তো যাই হোক, আমি বললাম যে আমি যে করে হোক ওকে রাজি করাবো, ব্যবস্থা করবো, ও ঠিক করবে। এবার হিয়ার মুখটা ভীষণ একটা হাসিতে ভরে গেল, একটা অদ্ভুত সুন্দর হাসি ছিল। আমাদের রিহার্সাল শুরু হলো এবং সবাইকে অবাক করে দিয়ে দেখা গেল যে হিয়ার সমস্ত পার্ট মুখস্থ। এবং শুধু তাই নয়, নাটকটা আমার মনে আছে, তপন থিয়েটারের প্রথম শো হয়েছিল এবং সেখানে ধ্রুবদার সঙ্গে একটা সিন ছিল যেখানে ধ্রুবদা ভুলে গেল। আমরা উইংসের ধার থেকে খুব অবাক হয়ে টেনশনে আছি, কিন্তু হিয়া ধ্রুবদার ভুলে যাওয়া পোর্শনটাকে খুব সুন্দরভাবে এড়িয়ে তার নিজের ডায়লগ গুলো বলে গেল এবং উইংসের বাইরে বেরিয়ে ধ্রুবদাকে প্রথম চার্জ, তুমি ওই ডায়লগ গুলো বাদ দিলে কেন, আমার ডায়লগ গুলো বলা হলো না। তো এই ছিল হিয়া। আরেকটা ছোট্ট কথা বলে শেষ করবো যে হিয়া যখন অসুস্থ হয়ে পড়লো, একদিন বসন্ত রায় রোডের বাড়ি দেখতে গেছি, মুখটা খুব ম্লান। তো আমি হিয়াকে বললাম, আরে হিয়া তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ, এবার তো নাটক করতে হবে। কিছু বলতে পারলো না। We now have somebody with us who's not only been extremely close to Isha, but had known her from the very first day that she was with us. Isha's Koili Mashi. Never in my life did I think that we would be gathering today to remember Hiya. But I guess life puts us to test at times. I can really find no words to comfort our dear friends Rinku and Shurjo. Even time, who's the greatest healer, may not be able to minimize the deepest wound and void created by Hiya's heavenly departure. Some of us who have gathered today, and lots of people have gathered here today, know each other. Some of us possibly don't know each other and have never met. But we are all bound today, all those who have gathered here, we are bound together by our love for that little angel Hiya and our deep emotional connect with her most wonderful parents, Rinku and Shurjo, who are our closest and dearest and oldest friends. I pray and hope that God gives us the fortitude to carry on after she's gone. While we remember Hiya, I would also like to celebrate her and her love for color and beauty, something she has never ever failed to express through her bright demeanor, whether it be guests at home or for a special function she was attending. Always well turned out, with every accessory matching each outfit, and that winsome smile coupled with her twinkling eyes that stole our hearts. I used to tell Rinku that তুই তোর মেয়ের থেকে কিছু শিখলি না সাজগোজের বিষয়, which she didn't learn. Rinku still hasn't learned. I remember very clearly our first meeting with Hiya at your house. She was a tiny infant with bright button eyes, observing everything around her. I think I was wearing longish earrings, and Hiya's little hands went straight for it. And she just wouldn't let go. And we knew from that very moment what she loved. And it was always very easy to buy gifts for her. Every time I gifted her some piece of jewelry,
Her eyes would twinkle and she would give that shy, winsome smile as she happily received her gift. Today is a coincidence, the date 1st of May. So I would like to end by remembering this day. 1st of May, 19 years ago. I can vividly remember our little daughter Sanaya, who's also on the call, carrying and feeding an even tinier Hiya at our son's Navjot. And Sanaya kept feeding her motorshuti kochuri, and I told Sanaya, don't give her so many, Hiya told me, Sanaya didi dicche, ami khachi. So there was absolutely no question, why are you here? Please go, don't interfere. She was in awe of Sanaya, and they were like soul sisters who just connected in a flash. Hiya's unwavering strength and hope and positive attitude in the face of so many struggles inspires us all. She will never be forgotten and will forever remain in our hearts. Her parents have given her a lovely name, Hiya, and that's where she will always be. I pray that all our love and blessings will help Hiya to rest in peace in her eternal abode as she crosses the Rainbow Bridge. Usually Rainbow Bridge is kept when pets pass on, but Hiya was a dear, dear pet to everyone. She was such a sweet, smiling, forever cheerful. I mean, there was always a smile on her face. There was always a twinkle in her eyes. And as Tinku said, her love for dressing up never, never ended. And she looked always, and as she said, whenever she wore something new, she would make sure everyone noticed that. Tinku, Shurjo, I wish we could be there to hold your hand and give you all the support that we could. The situation is such that we are far apart physically, but we are close. We are always with you. A big hug to both of you and lots of love to everyone. Everyone, please stay safe. এবারে ঈশার প্রিয় বোন খুশি একটা প্রার্থনা সঙ্গীত শোনাবে। ঈশার আরেকজন প্রিয়
ঈশার আরেক প্রিয়জন সাক্ষ্য মামু আর সোনামা, একজন তার আবদার মেটাতো আর আরেকজন নিজে হিয়ার বৈশী হয়ে তার সঙ্গে নাচ গান হুল্লোড় করত। সাক্ষ্য দেবারতী। I still remember that 1999 winter evening. I went to Didi and Shujoda's house, and there was Hia in Didi's lap. That was a special day, not only for Didi and Shujoda, but for me as well. Ami Mamu holam, and she came. She was the eldest of my next generation. That was really a special moment. এবং সেই দিন থেকে শুরু হলো আমার আর হিয়ার সঙ্গে সেই মধুর সম্পর্ক, এটা ভালোবাসার সম্পর্ক। সেই বছরেই আমার মনে আছে, সেই বছরের শেষের দিকেই আমাদের বিয়ে হলো, এবং শি ওয়াজ দি স্পটলাইট, ইফ আই মে সে সো। সব জায়গাতেই, প্রত্যেকটা ছবিতে হিয়া ওয়াজ উইথ মি, যেন, and she was enjoying every bit of that moment, which I could readily understand. তারপরে আমার মনে আছে আওয়ার ফার্স্ট ট্রিপ টুগেদার, দিদি সূর্যদার সঙ্গে হিয়া এলো এলাহাবাদে, অ্যান্ড এলাহাবাদ থেকে অনেকজন ছিল সেই ট্রিপে। এলাহাবাদ থেকে আমরা লখনৌ যাচ্ছি, আবার লখনৌ থেকে এলাহাবাদ ফিরছি, অল উইদিন আ স্প্যান অফ 1 or 2 days। আর ওর প্রশ্নটা ছিল, she was very puzzled, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, দুদিনের মধ্যে আবার আরেক জায়গায় ফিরে এসে, ফেভারিট কোয়েশ্চেন ওয়াজ, এখন আমি কোথায়? ওকে একবার বলা হচ্ছে তুমি এখানে এলাহাবাদে এসছো, আবার একদিনের মাথায় তাকে বলা হচ্ছে ইউ আর ইন লখনৌ। এখন তার প্রশ্নটা ছিল আমি এখন কোথায়? তার 1-1.5 বছরের মধ্যেই বিষ্ণু এলো আমাদের জীবনে, অ্যান্ড লাইক ফর হিয়া, হি ওয়াজ দি ফার্স্ট ব্রাদার, নট অনলি ব্রাদার, এরকম যে লাইক হার ওন টয়। এবং যেহেতু আমাদের বাড়িটা ওদের শ্যামবাজারের এতই কাছে, she was a regular visitor to our place ever since we got married. দিদিরা মানে ওকে যখন আমরা বলতাম তখনই আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা রেখে দিয়ে চলে যেত, and she used to enjoy staying at our place. বলে না লোকে, I think she was very privileged, ওর 2টো মামার বাড়ি ছিল, and she was equally comfortable আমাদের এখানে অ্যাজ ইন বসন্ত রায় রোড। সব থেকে আমার মেমোরি গুলো আছে হচ্ছে জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা পুজোয় মাঠের মেলাটা, she used to enjoy like anything, এবং মাকে বলতো যে আমি পরে যাব, এত তাড়াতাড়ি আমি যাব না। And what I noticed was these simple things in life, she used to rejoice at this. She was of the next generation, she is of the next generation, but to tell everyone very frankly, a generation she was different from the kids of this generation. She was not so much into technology, but Nagardola, Mela, these things she used to just rejoice. And Shampark for Durga Pujo and Jagadhatri Pujo was her favorite hotspot destination. এইভাবেই আনন্দে হিয়ার সঙ্গে আমাদের জীবন কাটছিল, until and unless একটা ট্র্যাজেডি এলো তার লাইফে, and she was such a fighter that she overcome that tragedy. And what I remember still today is, even after she recovered, wherever she went, that smile on her face just said it everything, that nothing has happened to me. যাকে দেখতো, এই যে সেই হাসিটা ও দিত, সেই হাসিটার একটাই সিগনিফিকেন্স ছিল, আমার কিন্তু কিচ্ছু হয়নি, আমি কিন্তু অন্য বাচ্চাগুলোর মতনই আছি। সেটা আমরা বুঝতে পারতাম যে ইট ইজ সো ডিফিকাল্ট ফর এ গার্ল অফ হার এজ টু বি অন আ হুইল চেয়ার and to have that expression, that genuineness and expression on her face, welcoming everyone with such an open smile, and that spoke her mind, je na amar kichu hoyni, I am just like any other child. It I will never forget. Her temperament was so strong, je kono bachchader dekhle from the wheelchair, hashi,
আমাদের দেখলে হাসি, বড়দের দেখলে with this নমস্কার। এইটা was hats off to her personality. And even I can never forget that expression of hers wherever she went. দিদি সূর্যদা ওকে সমস্ত জায়গায় নিয়ে গেছে, সবাইকার মধ্যেও মিশেছে, কিন্তু the way she used to greet us and everyone, not only us, everyone, that indomitable spirit just speaks of her character and her mental strength. Didi Surjoda, I tell you one thing, she had come, she conquered us, and she is there in your hearts and our hearts. She is just sleeping. Let her sleep at peace. She is there in our hearts, and she will be there forever and years to come. হিয়ারদার বিষয়ে যদি আমি কিছু বলি, আমাকে খুব মিষ্টি করেও ডাকতো সোনামা। আমার কাছে হিয়ার সঙ্গে সম্পর্কটা যেটা সূর্যদা হ্যাজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েটলি ডিফাইন্ড, ডিসপাইট বিং ওর মামিমা, অ্যাকচুয়ালি হিয়া ওয়াজ মাই প্লেমেট। কারণ আমাদের মধ্যে দুটো খুব কমনঅ্যালিটি ছিল। নাম্বার ওয়ান, আমরা ভীষণ মুদ্রা দিয়ে কথা বলতাম, এবং there was a madness in our relationship. Both of us loved to be mad. We enjoyed madness. We celebrated madness. আমরা একসঙ্গে ফুলে ফুলে ঢোলে ঢোলে নাচ করেছি। এবং আমার মনে আছে আমার বিয়ের পর এক পাড়ায়, যেটা সাক্ষ্য বললো, বাগবাজারে থাকার দরুন আমি কলেজ থেকে ফিরে উদ্গ্রীব হয়ে থাকতাম কখন ছোট্ট হিয়া আসবে। 1999-এ আমার বিয়ে হওয়ার পরে, এবং বিকেলবেলা যখন আসতো জগদ্ধাত্রী পুজোতে, আমার মনে আছে যে আমরা কত আনন্দ করেছি। ও হলুদ রঙের একটা, দিদি খুব প্রিম এন্ড প্রপার লুকে রাখতো, খুব সুন্দর সেজে গুজে উইথ আ হেয়ার ব্যান্ড অ্যান্ড ভেরি ওয়েল ড্রেসড, পুতুলের মতন। ও আমার কাছে একটা পুতুলের মতন ছিল। আমি মাঠে গেছি, প্রবল ভিড়, আমি ভাবছি বাচ্চাটাকে নিয়ে এসেছি, ওকে আর ঠাকুর দেখাতে পারবো না। হিয়া মেড মাই জব সো ইজি। হঠাৎ দেখছি কোল থেকে বলছে সরো সরো, আধো আধো গলায়। ওমা, লোকেরা সরতে লাগলো, and she made it so convenient for me. আস্তে আস্তে আমি এগিয়ে গেলাম। বালুনস কেনা থেকে কিছু বছর পরে জগদ্ধাত্রী পুজোর মাঠে সেটা পরিণত হলো চুড়ি কেনায়। দুজনেই হাত ভর্তি করে কাঁচের চুড়ি কিনতাম। আরেকটা মনে আছে যে আমাদের বাড়িতে যখনই ও আসতো, আমাদের একটা অনুষ্ঠান খেলা হতো। ও পর্দার পেছন থেকে ও বেরিয়ে আসতো, আর ওর এই সেন্সটাও ছিল, এতটাই নাচের একটা রিদম সেন্স ছিল। শি ওয়াজ আ ন্যাচারাল অ্যান্ড আ ভার্সেটাইল ডান্সার, আই ফিল। যে ও বলতো, সোনামা দাঁড়াও, বেরোবো কি করে, আমাকে তো একটা স্টার্টিং লাইন দিয়ে বেরোতে হবে, আমি ওরকম দুম করে স্টেজে আসবো কি করে। খুব মনে পড়ে বিষ্ণু হওয়ার পরে ওর আশাটা আরো বেড়ে গেল। এবং আমার মনে আছে ওদের খুব সিরিয়াসলি রান্নাবাটি খেলাটা, এত সিরিয়াসলি ওদের খুব কম বাচ্চাকে আমি ছোটবেলায় দেখেছি। বাট আই ওয়াজ প্রিভিলেজড অ্যান্ড সো ওয়াজ দিদি, আই থিঙ্ক, যে আমরাও কিন্তু পার্টিসিপেট করতে দিত। কিভাবে? ওদের মেনুটা ছিল রাইট ফ্রম জাম্পিং ফ্রম দ্য কড়াই অর দ্য তন্দুর টু দ্য ফ্রাইং প্যান। একদিকে তন্দুরি চিকেন রান্না হচ্ছে, তারপরেই হলো ট্যাংরা মাছের ঝাল, তারপরেই চলে গেল একটা অন্য কন্টিনেন্টাল কিছু কুইজিন, তারপরে চাইনিজ। মানে আর পেরে উঠতাম না। আমাদের রোলটা ছিল যে ওরা এনে এনে দেবে, আমাদের খেয়ে খেয়ে বলতে হবে যে কি ভালো কি ভালো কি ভালো। যখন এটা আমাদের বাড়িতে হতো, আমি তখন ওদের সঙ্গে আমি এই রোলটা প্লে করতাম, আর দিদিদের বাড়িতে হলে দিদিকে এটা করতে হতো। এরকম অনেক স্মৃতি জড়িয়ে আছে যে আমরা একসঙ্গে নাচ করেছি, আমরা একসঙ্গে খেলা করেছি। একটা খুব মজার খেলা ছিল, নিয়মিত ওকে আমার একটা ইন্টারভিউ করতে হতো। তখন একটা হতো, ও একজন একটা ক্যারেক্টার সাজতো, আমার একটা ওকে ইন্টারভিউ করতাম। শি ওয়াজ লাইক আ ফ্রেশ এয়ার, একটা লিজ অফ এয়ার ইন মাই লাইফ আফটার আ হোল ডেজ ওয়ার্ক পারহ্যাপস। আর ক্যালকাটা ক্লাবের ফ্যান্সি ড্রেসের গল্পগুলো না বললে নয়। ছোট্ট বুদ্ধ লামা সেজে সে পুরো মাঠ দাপিয়ে বেরিয়েছিল ন্যাড়া হয়ে। দিদি তখন একটা ব্ল্যাঙ্কেট বোধহয় স্টিচ করে দিয়েছিল, আমার কাজ ছিল তার হাতে লাঠিটা দেওয়া। সে লাঠিটা নিয়েই ঠুকঠুক করে এমন স্টেজে ঘুরে বেড়াতে লাগলো, আর তাকে থামানো দায়। আর আমরা সবসময় একটা নাচ আর সাজ, আমিও ভীষণ সাজতে ভালোবাসতাম।
তাই এগুলো ভীষণ একটা কমনালিটি ছিল। সূর্যদাদের বাড়িতেও আমার মনে আছে খুব তবলা বাজাতো একটি ছেলে দেবা বলে, সে বিষ্ণু আর হিয়ার প্রবল সেখানে একটা নাচ হতো। সে এক মজার, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, আরেকজনে কিন্তু নাচ আর থামে না, নেচেই যাচ্ছে, মানে সে যে কি মজার ব্যাপার। এইসব মজার স্মৃতি, এইসব মজার অভিজ্ঞতাগুলো, এগুলোই মনে পড়ে যাচ্ছে। এবং আমি ওর বিপর্যয়ের কথা যেগুলো স্বাস্থ্যের দিকে হয়েছে, আই ডোন্ট ওয়ান্ট টু গো অন টু ইট, বা আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক অ্যাবাউট ইট। আমার কাছে হিয়া হলো আনন্দ, ভালোবাসার উদযাপন করা জীবনে, এবং ও আমার মনের মধ্যেই আছে। সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করেছি, কারণ গত 7 দিনে হয়তো চোখে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় ও আমার মনের মণিকোঠায় আছে। এবং এতটা ভাবে আমি ওকে অনুভব করেছি, এতটা মনে পড়েছে, এটা বোধহয় সেই ছোট্ট যে আমার দুষ্টু মিষ্টি হিয়া যে ছিল যখন ও 2-3 বছর বা 5-6 বছর বা 12 বছর অবধি, তারপরে বোধহয় ওকে এমন ভাবেই আমি অনুভব করেছি। আমি তাই ওকে মনে রাখতে চাই by celebrating life and by celebrating happiness always, because she was someone, an epitome of purity and happiness and innocence to me. Thank you. এবারে হিয়ার মিঠু মাসি। Mithu has been a very, very dear friend, and in fact, she is probably the last person amongst our friends to have interacted with Isha when Mithu stayed with us for a few days during her last visit to Kolkata a few weeks back. And the sort of madness that the two of them used to do at the breakfast table. Mithu. আজকে হিয়াকে নিয়ে কিছু গল্প। দেখো, হিয়াকে নিয়ে গল্প বলতে গেলে প্রথম কথা সেজে আসতে হবে, তাই কপালে টিপ, চোখে কাজল, কানে দুল আর লিপস্টিক। আর এই লিপস্টিকের কথা একটা ছোট্ট হিয়ার গল্প মনে পড়ে যায়। অনেক ছোট তখন হিয়া, দেখা হয়েছে, আমাকে দেখে হিয়া অনেকক্ষণ ধরে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, তাকিয়ে থেকে দৌড়ে এক ছুট্টে মায়ের কাছে চুপি চুপি কানে কানে কি একটা বেশ বললো। আমি বললাম, কি রে চন্দ্রিকা, কি বললো তোর মেয়ে? তখন বললো, ওরে ওর বড্ড দুঃখ যে ওর মায়ের বন্ধুরা সবাই কত লিপস্টিক পরে সাজে, ওর মা লিপস্টিক পরা শিখলো না, এটা যে ওর বড্ড দুঃখ। তা চন্দ্রিকা তো শিখলো না, শিখতে পারলো না, সে যাই হোক গে। তা মেয়ে আমাদের সাজুনি তো ছিলই, কিন্তু তার থেকে বড় কথা মেয়ে আমাদের লড়াকু বটে। ওই সাক্ষ্য বললো না, ইনডমিটেবল স্পিরিট, মানে সে যেভাবেই হোক, মানে লড়ে কি করে জিতে যেতে হয় এবং লোকে আনন্দ দিতে হয়, আমার মনে হয় হিয়ার কাছ থেকে এটা আমাদের সব থেকে বড় শিক্ষা। এবং হিয়ামণি এটা আমাদের শিখিয়ে গেল যে এত সংঘাত, এই সংঘাতে আনন্দে থাকতে হবে, আর শুধু আনন্দে থাকতে হবে না, আনন্দ বিলিয়ে যেতে হবে। তো ওকে দেখে অনেক অনেক গল্প। আমি কে হিয়া, আমি এটা আপনাদের বুঝতে হবে। আমি হলাম হিয়া। ঘরে ঢুকলাম, একটা হঠাৎ আলোর ঝলকানিতে ভেসে গেল ঘরটা, তার সঙ্গে 1000 ওয়াটের আলো জ্বললো, জ্বলে হিয়া আমাকে দেখালো, অর্থাৎ কিনা আমি বাজনদারের মা। আমার ছেলের জিজো ড্রাম বাজায়, সেটা তো হিয়া দেখেছে, তাই সে জানে যে আমি বাজনদারের মা। তো হিয়া, হ্যাঁ, হিয়ার সাথে বছরে একবার দেখা অবশ্যম্ভাবী, মানে ছিল, দেখতামই। তবে খুব রিসেন্টলি হিয়ার সঙ্গে আমার দেখা হয়েছিল 10 আর 11 এপ্রিল। ওদের বাড়িতে থেকেছি, প্রতিদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সে কি সাংঘাতিক আমাদের গল্প, হাসি, ঠাট্টা। আর হিয়ার সোনামা যেমন, আমিও তেমনি কথায় কথায় নাচা গানা সবকিছু হতো, আনন্দে হেসে পড়তো মেয়ে আমাদের। আর তারপরে এই একটা গল্প না বলে পারছি না, এই যে বাগবাজারের মাঠে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি, একটা ছোট্ট জিনিস আমার মনে পড়ছে। আমি বলতে পারি যে একবার দুর্গাপুজোয় আমরা গেছিলাম এই বাগবাজারের মাঠের কোনো একটা দুর্গাপুজো মেলা, হই হই জমজমাটি, আমার সাজনী মেয়ে তো সেজে গুজে অস্থির। তারপরে সেখানে একটা নাচের অনুষ্ঠান হচ্ছে, তো সেই নাচের অনুষ্ঠানে তো সাংঘাতিক কাণ্ড হচ্ছে। তার পাশে আমি হঠাৎ দেখি আমার হাত ধরে কে টানছি। হ্যাঁ বল হিয়া, কি হয়েছে বাবু? ও তখন শুরু করলো নাচ,
শুরু করলো সেই নাচ, হই হই, নেচে কুদে মেয়ে আমাদের ঘেমে নে অস্থির। তাকে শান্ত করতে, ও চন্দ্রিকা এদিকে আয়, ও পম্পা এদিকে আয়, তাকে শান্ত করা হলো, হাসিতে ফেটে পড়লো মেয়ে আমাদের। তো আসলে 10-11 এপ্রিল ব্রেকফাস্ট টেবিলে প্রচুর আড্ডা, 12-13 বাড়ি ফিরে এলাম, ভার্চুয়ালি আড্ডা হলো। চন্দ্রিকা ফোন করে বললো, ওরে হিয়া বারবার দেখাচ্ছে যে ওই চেয়ারে যে সে কোথায়। তো তখন আমাকে ফোন করা হলো, আমরা আবার সেই ভার্চুয়ালি আড্ডা মারলাম। 13 তারিখে এপ্রিল মাসের শেষ আড্ডা। তারপরে আড্ডা কিন্তু চলেই যাচ্ছে, কারণ হিয়ার সাথে আড্ডা তো থামে না, না? তো তারপরে হয়তোবা হিয়া কোথায় দূরে, কোথায় অনেক দূরে বাঁশির সুরে অচিনপুরে আছে, কিন্তু এটাই শিখিয়ে দিয়ে গেল যে আনন্দ তো শুধু নিজের জন্য করতে হয় না, বিলিয়ে দিয়ে যেতে হয়। তাই হিয়া আনন্দ বিলাতে শুধু আমাদের না, আরো অনেক অনেক দেশে প্রদেশে আনন্দ দিয়ে যাবার জন্যই যে এসেছিল, সে আনন্দ ছড়াতে 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 বাঁশির সুরে অন্য দেশে অচিনপুরে ভেসে গেল, আর সে আনন্দের রেশটুকু আমাদের দিয়ে গেল। তাই হিয়া ভালো থাকুক, চন্দ্রিকা, সূর্য তোরা ভালো থাক, আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এবারে হিয়ার যার কাছে গান শেখার হাতে খড়ি, সেই বুবা জেঠু হিয়ার জন্য একটা গান শোনাবে। ইয়াকে প্রথম যেদিন দেখলাম, আমাদের বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যা, আমার জ্যাঠা শুয়ে গেল, আমার জ্যাঠার বুকের ওপরে উপুর হয়ে শুয়ে আছে, ফুটফুটে ফর্সা, এত বড় চোখ হলো একটা মেয়ে। আস্তে আস্তে তো হিয়া বড় হচ্ছিল, গান শিখতো মাঝে মাঝেই। ওর জ্যাঠাইমার কাছে নাচ শিখে গিরিশ মঞ্চে তো অপূর্ব অনুষ্ঠানে করে ফেললো। এবং কি সহজ ভাবে আমাদের অরূপ রতনের অত ছেলে মেয়ের সঙ্গে নাচলো খুব কম দিনের রিহার্সালে। রিঙ্কু প্রায়ই বলতো যে আর কদিন যাক, তোমার কাছে গানে পাঠিয়ে দেবো। সেটা আর হলো না, কিন্তু গান শিখেছিল আমার কাছে বেশ কিছু। একটা গান মনে পড়ছে, গাইতে আবার এক ফোঁটাও ইচ্ছে করছে না, কিন্তু মনে হচ্ছে যে আমি গাইলে হয়তো হিয়া আমার সঙ্গে কোথাও গলা মেলাচ্ছে। সখা মম হৃদয়ে রহ, সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, রহ আমার জীবন ফিরে, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, সখা মম হৃদয়ে রহ। We now have another hot favorite of Hia, whom we used to call, or rather she used to call Podu, aka Pradeep Mitro, Pradeep Jethu and Shipra Jethima. Pradeep da. হিয়াকে নিয়ে তো অনেক অনেক কিছু মনে আছে, তবে পার্টিকুলারলি যেটা আমার মানে যখন সূর্য
বললো আমাকে যে এরকম একটা ব্যাপার হবে, করা হবে, আমাকে আই হ্যাভ টু পার্টিসিপেট। হচ্ছে 2009-তে ডিসেম্বর মাসে, তখন হিয়ার বয়স কত, অ্যাবাউট 11। That's right. That's right. হঠাৎ একটা ঝড় উঠলো মিডল অফ ডিসেম্বর, যে সবাই মিলে মানে শিপ্রা, আমি আর হিয়া, সূর্য আর রিঙ্কু আমরা পুরীতে বেড়াতে যাব। এখন কোথায় থাকবো, কি ব্যাপার, ডিসেম্বর তো হাই সিজন, মানে তখন তো কোনো জায়গা পাওয়া সম্ভব নয়। সূর্য জিনিসটা ছুড়ে দিয়ে হি ব্যাক আউট অফ দ্য সিন, মানে ইউজুয়াল যেরকম যা করে আর কি। রিঙ্কু আমাকে ধরলো, তারপরে আমি রিঙ্কু সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আলটিমেটলি একটা হোটেল, মোটামুটি খারাপ নয়, ক্যামেলিয়া বলে জোগাড় করা গেল। আর অফকোর্স ট্রেনের টিকিট তো কোনো প্রশ্নই ওঠে না, তো আমরা উই ফ্লু টু ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর থেকে গাড়িতে করে আবার আমরা পুরীতে চলে এলাম। এইবারে পুরীতে যে আমরা কতদিন 4-5 ছিলাম, সেই সময় শিপ্রা আর আমার মানে হিয়ার সঙ্গে ভীষণ কাছ থেকে মানে ইন্টারাকশন হয়েছিল, যেটা অন্য কোনো সময় হয়নি। মানে একটা বিয়ে বাড়িতে দেখা হয়েছে বা সূর্যদেব বাড়িতে নেমন্তন্ন খেতে গেছি, সেখানে দেখা হয়েছে, মোমেন্টারি জিনিস। কিন্তু এই সময়টাই we really reveled in her company, and particularly শিপ্রার সঙ্গে ও মানে ভীষণ মানে সেই সময় ইনভলভ হয়ে গিয়েছিল, কেননা ওর অনেক কিছু প্রবলেম ছিল সমুদ্রের জল ইত্যাদি নিয়ে। শিপ্রা, উইল টেল ইউ প্লিজ। ও রেডি হয়ে আমাদের ঘরে চলে আসতো, শিপ্রা জেঠিমা আমি তোমার কাছে একটু থাকবো, হ্যাঁ থাক। তারপরে এরা সব হাঁটতে বেড়াতে চলে যেত, ও আমার সঙ্গে রয়েছে। তো আমি তখন ওর সঙ্গে অনেক কিছু, এই একটু বিচে ঘুরছি, হঠাৎ একটা উট কেউ একটা নিয়ে এসছে, সেটা দেখে ও খুব ভয় পাচ্ছে। আমি বলছি ভয় পেও না, ওটা এতে আছে, ওটা বাধা আছে, ওর সঙ্গে লোক আছে, একদম ভয় পেও না। এই দিকে একটু কাটে লং স্টোরি শর্ট, আমরা হঠাৎ ঠিক করলাম আমরা চিল্কা বেড়াতে যাবো। চিল্কা বোটে উঠে থেকে দেখছি মুখটা ভীষণ ভার, ভীষণ একটা ভয় ভয় ভাব করে বসে আছে। আমরা ইয়া এরকম মুখ কেন রে, তো কি হয়েছে? সূর্য বললো হ্যাঁ একটা ব্যাপার আছে, ওই জল দেখেও ভয় পাচ্ছে। আমাদেরকে জলে নামতে হবে না তো, আমাদেরকে জলে নামতে হবে না তো। আমি কেন জলে নামবো, কেন আমরা তো বোটে রয়েছি, তুমি একদম চিন্তা করো না। সেই গেলাম, আওয়াজ করতে করতে ডলফিন দেখতে গেলাম, ডলফিন দেখা গেল না, বোটের আওয়াজে ডলফিনরা সব পালিয়ে গেছে। এই দিকে তারপরে তো জল থেকে মানে বেরিয়ে নেমেই ও তখন দেখলাম ওর ইউজুয়াল সেল, খুব খুশি। তখন জলের মধ্যে যতক্ষণ ছিল ততক্ষণ ভাইলার পাচ্ছে, ওরা তো মুখ করেছিল, খুব খুশি নেমে। তা আমরা খাবার টাবার অর্ডার দিলাম, হাঁটতে বেরিয়ে গেলাম। এসে আমার জন্য খেতে বসছি, আমি তো দেখে অবাক, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর মা তো খাচ্ছে ঠিক আছে, সে বড় কি সুন্দর বেছে কাঁকড়া খেলো, আমি ওরম ভাবে কাঁকড়া খেতে পারতাম। লাভ ফর ফুড, মানে ঠিক ঠিক ভালো ভালো খাবার পছন্দ করতো। সেই আমাদের সঙ্গে ওর অনেকদিন আমরা শেয়ার করেছি, ইয়ার লাভলি টাইম। তারপরে তো যখনই যেতাম তখন ওই কিয়াকে একবার হাই হ্যালো, পরবর্তীকালে। তার আগে তো সুন্দর একটা ইয়েতে দেখেছি, নাটক দেখেছি, নাচটা অবশ্য দেখিনি, কিন্তু নাটক করতে দেখেছি আমরা। আর কি বলবো, যেখানেই থাক ইয়া ভালো থাক, খুব ভালো থাকবে ও থেকে, অ্যাটমসফিয়ার থেকে যে বেরিয়ে গেছে, ভালো সেখানেই থাকবে, খুব ভালো থাকবে। আমাদের সব এত ভালোবাসার জন্য ও নিশ্চয়ই ভালো থাকবে। I would like to end this with ছোট্ট একটা poem. পড়ে খুব ভালো লেগেছিল। When I come to the end of the road and the sun has set for me, I want no rights in a gloom-filled room. Why cry for a soul set free? Miss me a little, but not for long, and not with your head bowed low. Remember the love that we once shared.
missed me, but let me go. থ্যাংক ইউ প্রদীপ দা, থ্যাংক ইউ শিপ্রাদি। অ্যাকচুয়ালি একটা ছোট্ট কথা বলি, এই যে জলের ভয়ের ব্যাপারটা ছিল কারণ তার আগের বছর সে আমাদের সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে গেছিল এবং সমুদ্রের মধ্যে পড়ে গেছিল, সেই তারপর থেকে প্রচন্ড ভয়টা বেড়ে যায়। এরপর দাদা লাইক নো আদার, ঋষি স্পিক্স অ্যাবাউট হিজ ফেভারিট সিস্টার। হিয়ার আমার ফার্স্ট মেমরি মনে আছে, হিয়াকে যেদিন আমি ফার্স্ট দেখেছিলাম রিঙ্কু মামি অ্যান্ড গবু মামার বেডরুমে, এইটুকু ছোট্ট হিয়া শুয়েছিল। আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে মানে প্রথম ছোট একটা বোন দেখছি। এর আগে আমার যারা ছিলেন বোন তারা আমার থেকে বয়সে বড়, সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে ছোট বোন দেখছি। তারপরে হিয়া আমাদের বাড়িতেও দু একবার এসছে উইথ মাসি দিদা, গবু মামার মা। আর এখানে এসে যে কি কথা বলতো, আর এত মানে কথার কোনো শেষ নেই, এত কিছু বলতো, এত কিছু নাচ দেখাতো। মাসি দিদা বলতো যে এইটা শোনাও, এটা দেখাও, and she would oblige to each and every request that Mashi Dida had. And later on, when we used to visit our mama mummy's place, sometimes I visited alone, sometimes কয়েক সময় আমার সঙ্গে আমার ভাই গেছে। সো স্পেশালি ওই যাওয়ার আগে মানে ঠিক দুপুরটা থেকে আমাদের একটা আমার ভাইয়ের আর আমার একটা প্ল্যানিং শুরু হতো যে হিয়ার জন্য কি নিয়ে যাওয়া যায়। একটা হয় ইয়াররিং এর সেট, অথবা একটা কিছু ইয়াররিং আর ওই নেকলেস, অথবা হেয়ার ব্যান্ড, আর কিছু না পেলে অন্তত হিয়ার ফেভারিট আইসক্রিমের ফ্লেভারটা নিয়ে যাওয়া গেলে সেইটা দেখে মানে হিয়া খুশি হবে। এবার আমরা যখন পৌঁছতাম আমাদেরকে দেখে যদি এক এক সময় এরকম আমি বলে রাখতো যে আজকে ঋষি দাদা আসবে, এক এক সময় আবার ইচ্ছে করে রিঙ্কু আমি জানাতো না যে আজকে ঋষি দাদা আসছে। সেদিন যেই দেখতো যে আমি গেছি, her excitement would be, I mean, it would be evident, and she would make it very clear that she was very happy to see me. আমি পাশে বসতাম, আমাকে পাশ থেকে উঠতে দিত না, আমার রাইট হ্যান্ডটা বা লেফট হ্যান্ডটা ডিপেন্ডিং অন কোন দিকে বসে আছি চেপে ধরে থাকতো। সো অ্যান্ড এর আগে সবাই বলেছেন আপনারা যে এক তো হচ্ছে ওর ইনডোমিটেবল স্পিরিট আর ওর $1,000,000 স্মাইল, মানে এইগুলোর কোনো মানে দিজ আর ইমমেজারেবল। অ্যান্ড তারপরে যখন ধরুন ডিনারের জন্য আমরা এবার যাব, হয়তো আমাদের অন্য কিছু একটা আইডিয়া আছে যে আমরা একটু পরে খাবো, বাট হিয়া আবার যেহেতু ওর একটা লাইফস্টাইল ছিল, she would follow a particular routine, she would want to wait and eat dinner with us. So we would actually move our dinner forward so that we could all together eat together. And ওই যে আমরা একসঙ্গে বসে খেতাম, সেই সময়টাতেও হিয়ার যে এক্সাইটমেন্ট এন্ড হ্যাপিনেস যে সবাই আমরা একসঙ্গে বসে খাচ্ছি, that would know no bounds. আর একটা হচ্ছে যে সেদিন যেহেতু আমরা খেতে গেছি, অফকোর্স রিঙ্কু মামি would arrange for something which would be not her usual diet, and she would be through with her dinner in no time. Whereas হয়তো অন্যান্য দিন যেদিন এমনি সাধারণ ভাত ডাল এইসব খাচ্ছে, সেদিন নাকি অনেকক্ষণ ধরে বসে খেতে আমাকে, এটা রিঙ্কু আমি অনেকবার বলেছে যে মানে খেয়েই চলেছে। whereas আমরা যেদিন আছি সেদিন মানে চট করে শেষ করে ফেললো, কিন্তু বসে থাকবে ততক্ষণ না আমাদের হচ্ছে। এবার আমরা যখন চলে যাব, আমরা যখন ফিরে আসবো বাড়ি, তার আগে তো হিয়াকে শুতে যেতে হবে বেচারা। তখন মুখটাম যেন মানে এইটুকু হয়ে যেত যে আজকের আবার চলে যাচ্ছে এরা, আবার যে কবে দেখা হবে সেই রকম একটা এক্সপ্রেশন। সো দ্যাট ওয়াজ
that was a unbelievable few moments. I don't know. I mean, moments bolun, memories bolun, এখন memories হিসেবে we will cherish all our lives. আমি একটা নয়, আমার ভাই ও এই কোলে আছে. Both of us treasured her. Both of us will continue to treasure her because she was just she maybe we were destined to have a very short span of time with her, but যে সময়টা আমরা হিয়াকে পেয়েছি, that is beyond words. সেটাকে কোনো শব্দের মধ্যে অ্যাটলিস্ট আমার কাছে তো কোনো অ্যাডজেক্টিভস নেই কিভাবে সেটাকে ডিসক্রাইব করবো. সো I will all my life I will treasure her, all my life I will remember her, and especially her smile. I especially যে আমার হাতটা ধরে বসে থাকতো, that would actually I kid you not, that would make me feel really special. যে মানে একজনের পাশে আমি বসে আছি, সে আমাকে উঠে যেতে দিচ্ছে না, হাতটা ধরে চেপে বসে আছে. That is, yeah, I mean, that is a memory that will be with me all my life. আরেকজন লোককে যে ঈশা ভীষণ ভাবে অ্যাডমায়ার করতো, সে হচ্ছে কমলিনী, হার কমলিনী দিদি. কমলিনী will sing for Isha now. দুটো খুব ছোট্ট কথা, এই শুনতে শুনতে যেগুলো আমার একটা ডমিনেন্ট মেমোরি তোমাদের বোধহয় বলছিলাম কদিন আগে, সোনালী দিদের বাড়িতে শান্তিনিকেতনে, সোনালী দিদি তোমাদের বোধহয় পুরোনো বাড়ি, জানি না এখন একটা চেঞ্জ হয়ে গেছে কিনা, একটা বর্ষাকালে বা হঠাৎ বৃষ্টি নামলো, একটা বড় দঙ্গল মিলে যাওয়া হয়েছিল, আর সেই সন্ধ্যাবেলায় সে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে, আর তখন ঈশার কত বয়স আমার মনে নেই, কিন্তু সেটা 2008-9 হবে. তখন আমি কি একটা রাইট, হ্যাঁ, তো আমি কি একটা গান করলাম, আরো স্বতঃস্ফূর্ত ভাবে তার সঙ্গে সাংঘাতিক আনন্দে নাচ করলো. এই সেই সন্ধ্যের মেমোরিটা আমার এখনো যায়নি. আমার কাছে ঈশার মেমোরি ওইটা একটা খুব ডমিনেন্ট মেমোরি. আরেকটা হলো সাবসিকুয়েন্ট ইয়ার্স এ যখনই রিঙ্কুদি সূর্যদার বাড়ি গেছি, ওপরে একবার তো দর্শন করে এবং দর্শন দিয়ে আসতে হবে, তখন ওই সমস্ত সাজ নিরীক্ষণ হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং ইফ শি অ্যাপ্রুভড, এরকম একটা সব আমি তো দেখতো এটা ঠিক আছে, নুনটা সুন্দর, শাড়িটা সুন্দর, ভালো লাগছে দেখতে আমাকে, তখনই হলো. তো I just hope today that she approves. সাজ, গান, সবাই যে মনে করছি তাকে ভালোবাসছি, I hope she approves. আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, প্রাণের পরে চলে গেল কে, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেল, তাই আপন বসে আছে কুসুমবনেতে, তাই আপনে বসে আছে কুসুমবনেতে, সে ঢেউয়ের মতো ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, সে ঢেউয়ের মতো ভেসে গেছে,
চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। মনে হলো আঁখের কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণীর কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। আরেকজন লোক যে ঈশাকে সব থেকে বেশি স্পয়েল করতো শেষ দিন অব্দি, সে হচ্ছে ঈশার আশিস মামু। আশিস আমরা আজ একত্রিত হয়েছি আমাদের হিয়ার লাইফ সেলিব্রেট করব বলে। হিয়ার লাইফের সবচেয়ে বড় দিকটা যেটা আমাকে ভয়ানকভাবে আকৃষ্ট করেছে, এবং আমি ওর কাছ থেকে শিখেছি যে শারীরিক সমস্যাকে উপেক্ষা করে কি করে জীবনকে উপভোগ করতে হয়, আনন্দ করতে হয়, তার নিদর্শন আমাদের হিয়া। সবসময় টিপটপ থাকতো, আর জীবনের প্রতিটি মুহূর্ত সে এনজয় করত। হিয়ার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তার সেই সিগনেচার স্মাইলটা দেখিনি। এটা খুব রেয়ার, এটা খুবই কম। এটা সবাই বলেছে, সাক্ষ্যও বললো যে হিয়ার একটা ভুবন ভোলানো হাসি, এটা একটা অদ্ভুত ব্যাপার। তার ওই হাসি দিয়েই সে কানেক্ট করতো সকলের সঙ্গে। আমি আজ হিয়ার সঙ্গে কিছু মজার এক্সপিরিয়েন্স আছে আমার, সেগুলো শেয়ার করবো সকলের সঙ্গে। একবার 2006-এ ওর বাবা মা কোথাও গিয়েছে কলকাতার বাইরে। সেই সময় আমরা ওকে একদিন সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে নিই। এবার প্রথমে তো আমার ছেলে মেয়ের সঙ্গে হই হুল্লোড় হলো। তারপরে হিয়া আমায় বললো, আশিস মামু তুমি হিন্দি গান চালাও, ক্রেজি কিয়ারে। ধুম 2 তখন সবে বেরিয়েছে, তো ওই গানটা ওর খুব ভালো লাগে। তো সামহাও আমার বাড়িতে ওই সিডিটা ছিল, তো সেটা চালানো হলো। আর সে হিয়ার কি দারুণ নাচ, আর গানটাও মুখস্থ। গান শেষ হয়ে গেলে আমি জিজ্ঞেস করলাম, তুই কি করে এই গান শিখলি, বাবাই জানে? তা আমায় বললে, না বাবা মা যখন বাড়ি থাকে না তখন টিভিতে শুনেছি। তো ওকে বললাম, হ্যাঁ রে, তুই যে এত হিন্দি গান শুনলি, বাবাই ফিরে এসে জানতে পারলে, হ্যাঁ আমার সঙ্গে তার 10 বছর আমার মুখদর্শন করবে না কিংবা কথা বলবে। তো ইনস্ট্যান্ট রিপ্লাই হিয়ার যে ও হবে না, বাবা মার সামনে আমি রবীন্দ্রসঙ্গীত গাইব। মানে তার মধ্যে এত উইট ছিল, সেই উইটটা ওর মামার কাছ থেকে পেয়েছি, সম্রাটের কাছ থেকে। তারপর আমরা একবার ধুম 2 দেখতে গেলাম, প্রদীপ দা শিবরা দিয়েও গিয়েছিল বোধহয় আমাদের সঙ্গে। তো সেই হলে গিয়ে দেখলাম, তাতে হিয়া যে এত এনজয় করলো, তারপরে হল থেকে বেরিয়ে নাচতে নাচতে প্রায় বাড়ি ফিরলো। তো এই একটা এক্সপিরিয়েন্স, মানে অদ্ভুত। যে কোনো মানে ওর নাচ গান এর প্রতি একটা সাংঘাতিক একটা আকর্ষণ ছিল, খুব এনজয় করতো, সবকিছু এনজয় করতো। তবে আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, ছোট এক্সপিরিয়েন্স। 2006 ডিসেম্বরে আমার মেয়ের 10th বার্থডে টলিগঞ্জ ক্লাবে সূর্যই অ্যারেঞ্জ করে দেয়। তো
তো তাতে হিয়াকে দায়িত্ব দেওয়া হলো গেস্ট রিসেপশন অ্যান্ড ওভারঅল গেস্ট ম্যানেজমেন্টের জন্য। ওর তখন 8 বছর বয়স, কিন্তু বিশ্বাস করুন খুব দক্ষতার সঙ্গে সে সেটা দায়িত্ব পালন করে। সবাইকে জনে জনে জিজ্ঞাসা করে, আপনারা খেয়েছেন? She had the zeal to enjoy every moment of life. খুব সপ্রতিভ ও প্রাণে ভরপুর ছিল আমাদের ইতিহাস। আমাদের সকলের হৃদয়ে ও মনে একটা জায়গা জুড়ে থাকবে সব সময়। That is how she celebrated her life and immortalized herself. আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার। হিয়ার অভিনয়ের প্রতি আকর্ষণ, এই যে নাটক, নাচ, গান ইত্যাদি, সেটা বাড়িয়ে দিয়েছিল হিয়ার আরেক আইডল, হিয়ার টুকলু মামা। তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়, আলোর মুকুটখানা তোকেই পড়াতে চায়। এই গানটা যেন হিয়ার হাসির কথা ভেবেই লেখা হয়েছে। হিয়াকে নিয়ে অনেক স্মৃতি আমাদের। একদিনের কথা বলি, রিঙ্কু বলল, হিয়া তুই টুকলু মামুর মতো টেলিভিশনে অভিনয় করবি? হিয়া হাত নেড়ে একটা অদ্ভুত ভঙ্গিতে বলল, আমি? সিনেমা? তার যে এক্সপ্রেশন কল্পনা করা যায় না। কি ভালো একজন অভিনেত্রী ছিল হিয়া। ওর সেই অভিনয় ক্ষমতা আমরা আরো বুঝতে পেরেছিলাম ওর যখন বাক শক্তি চলে যায় তখন। ওর মনের ভাব প্রকাশ করতে ওর কোনো কথার দরকার হয়নি, ওই হাসি দিয়েই সব বোঝাতে পারত। আমার সৌভাগ্য হয়েছিল হিয়ার সঙ্গে মঞ্চে একসঙ্গে অভিনয় করা। দেবকুমারের লেখা পরিচালনায় একটি নাটক করেছিলাম আমরা, ভাইরাস ইফুড। তাতে শেষ মুহূর্তে ওর একটা অ্যাপিয়ারেন্স ছিল। ওই সামান্য ওইটুকু সময়ের মধ্যে ওই নাটকটার যে উত্তরণ ঘটিয়েছিল, এ খুব বড় অভিনেত্রী ছাড়া হওয়া সম্ভব নয়। অসাধারণ মানুষ ছিল হিয়া। হিয়াকে নিয়ে আমাদের অনেক অনেক স্মৃতি, অনেক স্মৃতি। হিয়া আমাদের অনেক সুখের মুহূর্ত দিয়ে গেছে। হিয়া আমাদের শুধু দিয়েই গেছে, প্রতিদানে হিয়াকে আমরা দিতে পেরেছি খুবই কম। তাই হিয়াকে বলি, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ। In the soft cradle of Ma's lap, Isha lay quietly by her mother in the stillness of time. There was no movement in the quiet of the night, and hush were the leaves outside, and Isha's playful eyes lay shut in warm embrace by her mother's graceful watch, and her soft nimble fingers held onto her longingly, lovingly, as if to never let go ever. And in her deep restive rest it seemed as if there was no time, no pain, no tryst. Yet outside, in the quiet of the dark full night, the large white silver moon wept weakly at first, then shamelessly, million tears of wailing anguish, as a mother would, holding nothing beyond meaningless, griefless moments, within the slow poison of residue burning deep around her bursting breast of pain. She lost her only child, as did she her life, in the soft cradle of her lap, to the vast galaxy of stars far above.
Isha was a favorite with all her mom. সমস্ত মামাদের ফেভারিট ছিল। ওর আরেক ফেভারিট হচ্ছে সুবাই মামু। সুবাই will speak about his Indira. প্রত্যেক ডিসেম্বর মাসে অন্তত একবার হলেও হানা দিতাম ইন্দিরাদের বাড়িতে। আমি ওকে ছোটবেলায় ইন্দিরা বলতাম। আমার জন্য মনে হতো ইন্দিরা গান্ধীর ছোটবেলার চেহারার সঙ্গে ওর অনেক মিল। যাই হোক, দোতলায় সূর্যদার বাজখাই গলা পেরিয়ে দিদির স্নেহের নানান বকাঝকা, আগে ফোন করিসনি কেন, সূর্যদাকেই বা জানানোর আগে আমায় কেন জানাসনি, ইত্যাদি ইত্যাদি ঠেকিয়ে 3 তলার ঘরে সোজা পৌঁছে যেতাম হিয়ার রাজত্বে। সেখানে হিয়া তার অতি স্নেহের ও আদরের বাহিনী মাঝে বসে বসে টিভি দেখত। আমরা গেলেই প্রথমে ভুরু কুঁচকে ক্ষণিকের জন্য চিন্তামগ্ন হতো, আর তারপরেই ভুবন ভোলানো হাসি। মনে মনে ভাবতো, আরে এ তো এই মামাটা যে প্রত্যেক ডিসেম্বর মাসে পরিযায়ী পাখিদের মতন উড়ে এসে জুড়ে বসে। শাশ্বতী মামির ওর জন্য নিয়ে আসা কিছু প্রসাধনী জিনিসগুলোকে একবার আর চোখে পর্যবেক্ষণ করে টিভিতে সিরিয়ালের গতিবিধি মেপে নিয়ে আবার হাসির সাগরে আমাদের ভাসিয়ে রাখত। আমার হাত ধরে সেই দৃষ্টিতে তাকিয়ে থাকতো এক রাস হাসি নিয়ে। হাতের জোর কম হলেও মায়ার বাঁধন ছিল প্রবল। অনেক কথাই হতো কোনো কথা না বলে। এবার থেকে চাক্ষুষ না দেখেও দেখা করার অভ্যাসটা করে নেব মনে মনে। হাজার হোক, মামা ভাগ্নি দুজনেই তো শ্যামবাজারের লোক। আমরা পেশাদার আড্ডাবাজ, পয়সা নিই না, কাজী মন চাইলে আড্ডার উপায় একটা হবেই। সবাই ভালো থাকবেন। এবারে ঈশার বড় পিপি সে একটা কবিতা লিখেছে ঈশার জন্য, সেটা আপনারা শুনবেন। হিয়া, তোর জন্য এটা। মনের মধ্যে লুকিয়েছিল ছোট্ট একটা আশা। সেই আশাটি পূর্ণ হলো পেয়ে সোনার ঈশা। ছোট্ট ফুলের সুগন্ধেতে ভরল সবার মন। মিষ্টি হাসি, মিষ্টি কথা, আদরের ধন। সুখের জীবন পাল্টে গেল হঠাৎ ঘূর্ণিঝড়ে। করাল ব্যাধি নেমে এলো ছোট্ট প্রাণের পরে। ফেরাতে আর পারলাম না শত চেষ্টা করে। মিলিয়ে গেল ফুলের সুবাস দিগন্তেরই পারে। রইল তোমার মিষ্টি হাসি মনের গভীর কোণে। তোমার কথা, তোমার হাসি, সে তো চিরকালের। ভালো থাকিস হিয়া। ইদানিংকালে হিয়া সব থেকে বেশি বেড়াতে গেছে আমাদের নাটক পাগল দলের বন্ধুদের সঙ্গে। তারা সবাই যেমন আমাদেরও বন্ধু, আবার তারা একইভাবে কিন্তু হিয়ারও বন্ধু। নাটক পাগলের সঙ্গে হিয়া আনন্দে মেতে থাকতো। এখন নাটক পাগলের হয়ে হিয়ার অতি প্রিয় বোধিমামু কিছু বলবে। আদরের হিয়াকে লেখা আমাদের প্রথম ও শেষ চিঠি। আদরের হিয়া, জীবন বড়ই ব্যস্ত। আমরা সবাই দিবানিশি পার্থিব লক্ষ্যে দৌড়চ্ছি। তাই যখন তোকে প্রথম চিঠিটা লিখছি তখন তুই অনেক অনেক আলোকবর্ষ দূরে। আর অদৃষ্টের পরিহাস এমনই, এই চিঠিটাই আমাদের লেখা শেষ চিঠি। আমরা সবাই খুব ব্যস্ত। যাকে এবার শোন, যখন ঠিক করলাম এই চিঠিটা তোকে লিখব, এক লহমায় লেখাগুলো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসলো। কেন যেন মনে হচ্ছিল না বলা কথাগুলো পরপর সাজানো ছিল, আর সুযোগ পেয়ে সেগুলো হুড়মুড়িয়ে এসে পড়লো সাদা কাগজের ওপর। হঠাৎ মনে পড়লো মন্দারমণিতে কাটানো মুহূর্তগুলোর কথা। মনে হচ্ছে এই তো সেদিন সবার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুললি। একটা কথা বলবো, পরের বার যদি কোনো ট্রিপে আবার ছবি তুলতে চাই, একটা শূন্যতা ছবির মধ্যে নিশ্চয়ই থাকবে। আবার মনে পড়লো ব্রিদিং আর্থের কথা। সবাই সুইমিং পুলে, আর তুই দেদার উৎসাহ দিচ্ছিস তোর সেই ভুবন ভোলানো হাসির ছটা দিয়ে। হ্যাঁ, ভুবন ভোলানো হাসিটা প্রতীকী জয়ের পতাকা, যেটা প্রতিনিয়ত আমরা দেখতাম
যখনই তোর সামনে আসতাম। এই হাসি তোর শরীরের সব ব্যাধি যন্ত্রণার বিপক্ষে জয়ের ধ্বজা উড়িয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। সবসময় মনে ভেবেছি, ধন্যী মেয়ে আমাদের, একরত্তি মেয়ে, প্রতিদিন জীবন দর্শনের শিক্ষা দিয়ে চলেছে। আরো কত স্মৃতি, কত কথা, হাসি, সব বলতে গেলে এই চিঠি বোধহয় শেষ করে উঠতে পারবো না। আর একটা কথা, হ্যাঁ, এবার যখন তোদের বাড়িতে যাব তখন 3 তলায় উঠে ডান দিকে বা বাঁ দিকের ঘরে আর যেতে হবে না। কিন্তু সবকিছুর অগোচরে আমাদের মনটা ডান দিকের ঘরের দিকে এক ঝলক হাসির সন্ধানে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তখন যেন মন খারাপের কালো মেঘ সরিয়ে দিয়ে তোর হাসিটা জলছবির মতন ভেসে ওঠে। ভালো থাকিস তোর নতুন বাড়ির তেতলার ঘরে। If tears could build a stairway and memories a lane, we would walk right up to heaven and bring you home again. ইতি, আমাদের নাটক পাগল পরিবার, ভালো থাকিস মা। ভালো থাকিস। হিয়ার জীবনের প্রথম আইডল সোনালী আন্টি। সোনালী আন্টি আজকে হিয়াকে নিয়ে কিছু বলবে। যার সম্বন্ধে বলতে যাচ্ছি সে হচ্ছে আমাদের হিয়া রানী। হিয়া রানীর সম্বন্ধে অনেক কিছু বলার আছে। ছোট্ট থেকে দেখছি, আরো দেখছি আমি ওর প্রথম মিউজিক টিচার। সেই জন্যে ও আমাকে একটা অদ্ভুত চোখে দেখত। ও যখন আমার ক্লাসে আসতো তখন ও জানতো ও খুব স্পেশাল, কারণ ওর মা বাবা আমার খুব চেনা। আর ও যখনই ক্লাসে ঢুকতো ওর হাঁটা, চলা, বসা, হাসা, আমাকে দেখা সবটাই যেন পাল্টে যেত। আর সেই জন্য আমাকে ওকে বেশি কিন্তু অ্যাটেনশন দিতে হতো। সে সুন্দরভাবে গান শুনতো, গান শিখতো। এবারে প্রায়শই আমরা দুজনে একসঙ্গে বাড়ি ফিরতুম, কারণ আমরা দুজনেই উত্তর কলকাতায় থাকি। গাড়িতে আসতো, তার আবদার ছিল কি, তুমি যে গানটা সকালে শিখিয়েছো সেটা তুমি এখনো আমায় শোনাও। ওটা ওর আবদার। যত বোঝাবার চেষ্টা করতুম যে ওরে 3 ঘন্টা ক্লাস নিয়েছি, এখন আর গলা ব্যথা, গাইতে পাচ্ছি না, সে কি কার কথা শোনে, সে আমাকে ওকে গান শোনাতেই হতো। আর ও যে কি আনন্দ করতো যেন মনে হতো গাড়িতেই সে নাচতে শুরু করেছে। আর একটা হতো, যখন ওর বাড়ির কাছে এসে ওকে নামাতে যেত তখন করুণ চোখে আমাকে তাকাতো। সে বাড়িতে যেতে চায় না, সে আমার সঙ্গে আমার বাড়িতে আসতে চায়। তখন তাকে বোঝাতে হতো, মা আমাকে বকবে, নেক্সট দিন মায়ের পারমিশন নিয়ে রাখবো, তোকে নিয়ে সোজা আমার বাড়িতে চলে যাব। এটা হলো 1 নম্বর ছোট্ট গল্প। আর 2 নম্বর, আমি যখনই ওদের বাড়িতে যেতাম তখনই প্রথমে গিয়ে হিয়ার সঙ্গে দেখা করতাম। হিয়া নয়, হিয়া রানী দেখা করতাম। ওর মুখটা না দেখলে যেন আমাদের মন ভরত না। একদিন গেছি আমি সন্ধ্যেবেলা, হঠাৎই ঘরে ঢুকলুম, ও আমাকে দেখলো, দেখে মুখটা তুলে মুখটা নামিয়ে নিল। আমি ভাবলাম কি জানি রাগ হয়েছে না মুড অফ, বুঝতে পারলাম না। খানিকক্ষণ দাঁড়ালো, তারপর বললাম ঠিক আছে আমি তোর সঙ্গে এসে পরে কথা বলবো, বলে চলে এসেছে। তারপরে একটু বাদে ওর কাছে যে মেয়েটি থাকে সে এসে আমাকে ডাকছে, দিদি আপনাকে হিয়াদি ডাকছে। আমি গেলাম, তখন বলছে তুমি কানে দুল পরনি, চোখে কাজল পরনি, বড় টিপ পরনি, তুমি ঠিক করে সাজনি। ওটা ওর পছন্দ হয়নি। তারপর থেকে যতদিন ওর কাছে গেছি তখনই চেষ্টা করেছি একটু সাজগোজ করে যেতে, যাতে ও খুশি হয়। হিয়া আমাদের কাছে ছিল, হিয়া আমাদের কাছে থাকবে সব সময়। একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে, হিয়া জীবনে বহু বহু ক্রাইসিস অতিক্রম করে কিন্তু খুব অল্পে খুশি থেকেছে, আনন্দে থেকেছে। তাই এবারে কমলিনী আমাদের আরেকটা গান শোনাবে, যেটা হিয়ার জীবনের প্রকৃত প্রতিচ্ছবি। আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া
বর্ষা আসে বসন্ত আমার এই পথ চাওয়াতে আনন্দ, কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ আমার এই পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখে মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন আঁখে মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতে আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত আমার এই পথ চাওয়াতে আনন্দ। এরপর হিয়ার জয়দীপ জেঠু, যার গাড়িতে চড়ে হিয়ার ছোটবেলায় বিয়ে করতে যাবার কথা ছিল। এক কথায় বলতে গেলে হিয়াকে এক প্রাণবন্ত মানুষ হিসেবে বলা যায়। যেমন ধরুন ওর জীবনে ও যার সম্পর্ক, যার সঙ্গে সম্পর্ক ওর হয়েছে বা যার কাছে এসছে, with her inimitable style she has won the heart of everybody. এবার ওর জীবনটা ছোট্ট জীবন, এটা কিন্তু ও নিজে আনন্দময় করে রেখেছিল। কিরকম ও আনন্দ করত কয়েকটা এক্সাম্পল দিই। যেমন একটা হচ্ছে যে আমি হলুম জয়দীপ জেঠু, কিন্তু আমার স্ত্রী হচ্ছে রাকা পিপি। এবার ওকে যতবার বলা হয় যে দেখো বাবা, জেঠু স্ত্রী পিপি হতে পারে না বা পিপির হাজবেন্ড জেঠু হতে পারে না, সে কিছুতেই মানতে রাজি নয়। এটা নয় যে সে রিলেশনশিপটা জানতো, কিন্তু এটা হচ্ছে ওর মজা। আর এছাড়াও সম্রাট বলল যে ওর এত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল যাতে ওর পড়াশোনায় মন বসতো না। আমার মনে হয় যে আরেকটা কারণ ছিল, ওর লাইফে ও একটা রং আইডল চুজ করেছে। সে হচ্ছে আমার বড় মেয়ে জয়িতা, যার পড়াশুনো ভালো লাগতো না, এবং সে সারাক্ষণ বলতো যে আমি যখন বড় হব তখন আমি জয়িতা দিদির মতন। এছাড়াও একটা দুটো ছোট্ট ঘটনা বলি আপনাদের, যে তাতে মনে হবে যে ও কিরকম নিজের লাইফটা এনজয় করত। একটা যেটা সূর্য বলল, আমার একটা পুরনো কোয়ালিস গাড়ি ছিল। এবার একদিন সূর্যর সঙ্গে কথা হচ্ছে যে ওই কোয়ালিসটা বিক্রি করে আমি কি কিনবো। তো কথোপকথনের মধ্যে হঠাৎ বলল, জয়দীপ জেঠু তুমি তোমার ওই গাড়িটা বিক্রি করো। তো সে কি রে, কি করবি তুই? ওইটা গাড়ি চালানো শিখবি? বললো না, আমি ওটা চড়ে বিয়ে করতে যাবো। আমি তুই বিয়ে করতে যাবি কি, তোর তো বর আসবে। বললো না, আমি আমার বিয়ের সময় আমি গাড়ি চড়ে বরের বাড়িতে বিয়ে করতে যাব, আর আমার ওই গাড়িটাই চাই। তো ঠিক আছে বাবা। আরেকটা ঘটনা আপনাদের বলি, আমরা একবার কালিম্পং বেড়াতে গেছি। আমি, রাকা,
সূর্য আর রিঙ্কু এবং হিয়া। হিয়া তখন খুবই ছোট, হয়তো 6-7 বছর বয়স হবে। তো আমরা মর্গান হাউসে ছিলাম। তো মর্গান হাউসে ব্রেকফাস্ট খেয়ে আমরা এক্সারসাইজ হবে বলে আমরা হেঁটে ওই হিমালয়ান হোটেলে যেতাম লাঞ্চ খেতে। তো হিয়া আমাদের সঙ্গে বেরোতো, 5 মিনিট হাঁটতো, তারপর ও সূর্যর কাঁধে বেশিটা যেত আর বাকি রাস্তাটা আমার কাঁধে যেত। তো এরম করে আমরা লাঞ্চ টাঞ্চ খেয়ে যখন ফিরতাম হোটেলে, ওই কাঁধে কাঁধেই ফিরলো, তারপর গাড়িতে ফিরলো। ফিরে কিন্তু বললো যে তোমাদের জন্য আমায় এত হাঁটতে হয়েছে না, আজ সারা সন্ধে তোমরা আমার পাটা টিপবে। তো ওই প্ল্যানটা, ইভিনিং ম্যাসাজের প্ল্যানটা সকালে ও হাঁটতে হাঁটতেই কনসিভ করে নিত, যে ও জানতো যে এটা রাত্রিটা তাহলে বেশ আরামে কাটবে। আরো কয়েকটা ছোট ছোট ঘটনা আছে, তার মধ্যে একটা হচ্ছে যে ও আমার স্ত্রীকে খুব ভালোবাসত। রাকা পিপি ওর একজন ছিল যার দিকে ও তাকাতো, যে ওর সাজগোজ, ওর কানের দুল। তো একদিন ওর কানের দুল দেখে বললো যে এই দুলটা আমায় দিও, এটা আমি বিয়ের সময় পরবো। তো বললো তুই এখন নিয়ে নে। বললো না, এখন নিলে হারিয়ে যাবে, তুমি রেখে দাও, ওটা আমার বিয়ের সময় দিও, আমি কানের দুলটা পরে যাব। আমার ছোট মেয়ে, তার সাজগোজ ওর খুব ভালো লাগতো, নেল পলিশের ওপরও ভীষণ ঝোঁক ছিল। ওভারঅল ওর জীবনটা ও খুব সুন্দরভাবে এনজয় করেছে। যেটুকু কষ্ট পেয়েছে সেটা সাক্ষ্য ঠিকই বলেছে, ও হাসি দিয়ে সবার মন জয় করেছে, এবং ও বুঝতেও দিত না যে ওর কোনো কষ্ট আছে, ওর কোনো দুঃখ আছে, ওর কোনো ব্যথা আছে। এবং অন্যান্য বক্তারা যা বললেন আজকে, তার থেকে এইটুকু শিওর দেখা যায় যে ও নিজে অত্যন্ত ওর পজিটিভ সাইডটা কমিউনিকেট করত, এবং কখনো বুঝতে দিত না ওর ভেতরের কি কষ্ট বা কতটা ও ভুগছে। এই বলে আজকে শেষ করি যে হিয়া, তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। থ্যাংক ইউ। এবারে ঈশার সৌভিক মামু, আরেকজন যে বহু দূরে থেকেও ঈশার ভীষণ ভীষণ কাছের মানুষ। Thank you, Rinku and Shurjo, for helping Munia, Riju, Richik, and me celebrate the life of Hiya. This shy but carefree, loving child is the one I'll always remember. মনের মধ্যে একের পর এক হিয়ার ছবি ঘুরে ফিরে আসছে। আজকে আমরা বিভিন্ন টাইম জোনে বসে আমরা যখন কথা বলছি, এতগুলো মানুষের হৃদয় স্পর্শ করার হিয়ার যে ক্ষমতা, তার এই ছোট্ট জীবনে এটা একমাত্র হিয়ার পক্ষেই সম্ভব ছিল। আমি হিয়ার সৌভিক মামু। আমার সাথে হিয়ার ইন্টারাকশন was not as frequent as it has been for some of you, and as much as I would have liked. But that did not diminish the radiance of the brief interactions. হিয়া তখন খুব ছোট্ট। এক ডিসেম্বরের রবিবার, it was a glorious, beautiful winter day in কলকাতা। আমার মনে আছে আমরা লাঞ্চের জন্য টলি ক্লাবে গিয়েছিলাম, রিঙ্কু, সূর্য, পিঙ্কি, আশিসদের সঙ্গে। বাচ্চারা সব হই হই করে খেলা করছে আর আমরা মারছি আড্ডা। Hiya sported this impish grin, which was her signature calling card, and she understood situations. হিয়া জানতো আমরা সঙ্গে আছি, তাই রিঙ্কুর চোখ রাঙানি হবে একটু কম, বা হলেও তার স্থায়িত্ব বা গুরুত্ব খুবই স্বল্প। Even as a child, she knew she could get away with a lot when we were there. Rinku would not be as strict with Munia Mami and Shobik Mamu there, and she did take full advantage of that. হঠাৎ আমরা দেখলাম হিয়া জুতো এবং মোজা খুলে খালি পায়ে মাঠে দৌড়ে খেলছে। রিঙ্কু যখন দেখছিল না, অত্যন্ত ক্ষিপ্ততার সঙ্গে সে জুতো মোজা খুলে ফেলেছে। ওরে, ডিসেম্বর মাস, খালি পায়ে ঠান্ডা লেগে যাবে। কে শোনে কার কথা? বাড়ি ফিরে কি হয়েছিল সেটা আমি বলতে পারবো না,
তখন বাবায়ের শরণাপন্ন হতে হয়েছিল বোধহয়। এইরকম অনেক ছবি ভিড় করে আসছে আমার মনে। হিয়ার গান, নাচ, দুষ্টুমি, রাগ, her capacity to fight all odds, her fortitude, her love of jewelry. অধুনা আমাদের সাক্ষাৎকার ছিল একটা বার্ষিকী উৎসব। হিয়াকে 1 বছরের গ্যাপে আমরা দেখতাম। সৌভিক মামাকে কিন্তু মনে রাখতো হিয়া। রিঙ্কু সূর্যর বাড়িতে এসে প্রথমেই হিয়ার সঙ্গে দেখা করতেই হবে। We saw her in state function and she was different every year. একবার আমাদের এই বার্ষিকী সাক্ষাৎকারে রিঙ্কু সাজিয়ে দিয়েছে বিভিন্ন রকম চিপস, হিয়াকে দেয়া হয়নি। রাত দুপুরে বাচ্চারা চিপস খায় কেউ? হিয়ার রাগ, চিপস খাবে। রিঙ্কু আমাদের অনুরোধ এড়াতে পারলো না, হিয়াকে চিপসের প্যাকেট থেকে একটু দিল। হিয়া খাবে না, ভয়ঙ্কর রাগ। অনেক মানিয়ে সৌভিক মামু যখন দিল তখনই সেই চিপসটা খেলো। I will continue to cherish that particular memory. হিয়ার জন্য একটা ছোট্ট কবিতা। I will lend you for a little time, a child of mine, God said, for you to love while she lives, and treasure the memories she leaves. Will you, till I call her back, take care of her for me? She'll bring her charms to gladden you. You will have her lovely memories. I cannot promise she will stay, since all from earth must return. But there are lessons taught down there I want this child to learn. I have looked this wide world over in my search for teachers true, and from the throngs that crowd life's lanes, I have selected Rinku and Shurjo, both of you. Now will you give her all your love, nor think the labor vain, nor hate me when I come to call, and take her back again? Here we will hold you close within our hearts, and there you will remain. আজকের সন্ধ্যেতে হয়তো রবি ঠাকুরের ওপর একটু কাঁচি চালালে আপনারা কেউ মনে করবেন না। এই বলে শেষ করি। তখন কে বলে গো, এই সন্ধ্যেতে নেই আমি, সকলের মনের মাঝে খেলছে আমাদের এই হিয়ারানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রিয় বন্ধু দেবকুমার ঘোষ হিয়ার জন্য একটা কবিতা লিখেছে। এবারে আমরা সেটা শুনবো। ছোট্ট সে এক প্রজাপতি, উড়তো ডানা মেলে, হাসি মুখের মিষ্টি পরি, মায়ায় ভরা দুচোখ তারি, পাখনা ভরা স্বপন ভারী, দস্যিপনা বন্ধ হতো মায়ের কোলটি পেলে। সাজগোজিতে বাড়লো মতি, পড়া শেখা ফেলে, কল খলিয়ে দৌড়ে বেড়ায়, ডানার নাচন ছন্দ জাগায়, মুখর হয়ে মঞ্চ মাতায়, সবকিছুকে ফেলে। উড়ছিল সেই প্রজাপতি, কাটলো যে সুর তালে, মারণ রোগে মুখ হলো হায়, ডানার থেকে ছন্দ হারায়, পড়লো জ্যোতি চলা ওড়ায়, বাচন গেল চলে। তবু নীরব লড়াই নিল গতি, হাসি মুক্তি মেলে, মৌন মুখর মুখ ইশারায় আনন্দকে ভাগ করে নেয়, সবার প্রাণে জোয়ার বাড়ায়, মায়ের দৃষ্টি ঠেলে। হঠাৎ কেন এমন মতি, কোথায় গেলে চলে, ব্যথা দিয়ে সবার প্রাণে, কোন সে অবুঝ অভিমানে, হারিয়ে গেলি কোন সে কোণে, কিচ্ছুটি না বলে। যেখানেই তুই থাকিস রে মা, উড়িস ডানা মেলে, ডানায় আবার ছন্দ ফিরুক, হাসি মুখে ভাষা আসুক, থাকিস ভালো, জীবন ফিরুক নতুন জনম পেলে।
আমরা আজকে সবাই ঈশাকে মনে করছি, ভালোবাসছি। একটা আবার রবীন্দ্রনাথের গান দিয়েই আজকের মতো মনে করার এই সেশনটা শেষ করব। এই গানের শেষে আবার আপনারা সবাই যোগ দেবেন, আমি আপনাদের ডেকে নেব। শুরু করি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আপনাদের সবার এটা চেনা গান, তোমাদের সবার চেনা গান। তোমরা সবাই যে যে গাইতে চাও একসাথে শেষ করি আমরা, আনমিউট করে সবাই, বা যারাই চাও জয়েন করো। আমি আবার শুরুটা একটুখানি গাইছি, সবাই সঙ্গে গাই, ঠিক আছে? আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয়। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।
Good night. Good night. Good night. Stay safe. Night. It was such a beautiful tribute. Thank you very much. Thank you for attending. Very beautiful tribute. Thank you Beautiful. very much. Very nice tribute. Also, Thank you, Good night. Chandrika. We are really touched that all of you could join us, and Hia would be delighted because she loved interacting with all our friends and who she thought were her friends actually. Yeah. So thank you so much. No. Thank you. Very true. Oh, thank She is you with us. so much. She is with us. So happy to be part of this whole thing. It was beautiful. Beautiful. Hi, Chandu. Hi. And really, we're so touched to see all of you here and here for so long. She is with us and she'll be there with us forever. Absolutely so. Yeah. জামাইকে ভুলে গেলি রিঙ্কু হ্যাঁ সেই কোথায় জামাইকে দেখতে পাচ্ছি না where is my জামাই এই তো so Rana who is my জামাই because here আমি first she used to say আমি অভিজিৎ দা অভিষেক my boyfriend তারপর then she switched attentions to Rana and said the only person I'll ever get married to is Rana uncle 2004 So I used to tell her that's great because Rana uncle ke all I needed to give Rana uncle was a walking stick. golden denture Golden dentures, yeah. So it was like really lovely. Thank you so much. Thank you so much. Okay. Lots of love, Rinkuti. Lots of love. Holding you close to our hearts. Lots of love. To you. Thank you so much. Absolutely. And there are two people here whom I need to really say a few words about. I was officially Hia's mother, but our two nurses who were more of a mother than me, Gitanjali and Pompa. Without Gitanjali and Pompa, Hia would not have led such a happy life, and all of you have talked about her smiles. Gitanjali আর পম্পা দুজনে মিলে হিয়াকে যে এত ভালোবাসতো আমার থেকেও বোধহয় হিয়ার নিডস হিয়ার কি দরকার না দরকার ওরা বুঝতে পারতো they understood and they went out of their way for Hia. I won't say I'm grateful to them, but all I can say that Hia was very, very lucky to get two extra mothers like Pompa and Gitanjali. They are here today, and Pompa, Gitanjali, তোমাদের থ্যাংক ইউ বলাটা খুবই কম বলা হচ্ছে আমাদের সব বন্ধুরা all our friends know about you and Gitanjali. তোমরা সবসময় আমাদের সঙ্গে আছো আর হিয়া তো কিছুতেই ভুলতে পারে না পম্পা কিছু বলবে হ্যাঁ বলো পম্পা তুমি মিউট করা আছো পম্পা Chandrika, the girl, of Mama, अपने Mama's daughter. उन्होंने बहुत अच्छा गाया. Very good song, beautiful song. খুশি, that's for you, খুশি. পম্পা কিছু বলবে? হ্যাঁ দিদি বলছি আমরা খুব লাকি কি আমরা হিয়াকে পেয়েছি. হিয়ার এত ভালোবাসা আমরা পেয়েছি, মানে নিজের অপু আমার সন্তানের মতন, ওর কাছ থেকে যা পেয়েছি কখনো ভোলার নয়. আর যারা যা স্টোরি হিয়ার শুনলাম ছোট থেকে, ভীষণ প্রাউড ফিল করছি কি এত বছর আমি হিয়ার কাছে এত সুন্দর হিয়ার আদর ভালোবাসা পেয়েছি. ভীষণ লাকি, আমি ভীষণ লাকি. থ্যাংক ইউ দিদি. সাথে আপনাদের দাদা, আপনাদেরও ভালোবাসা অসীম, এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ. ভগবানের কাছে বলবো ঈশা যেন খুব ভালো থাকে, আর ঈশা সবসময় আমাদের মধ্যেই আছে, আমাদের সাথে আছে. একদম নিশ্চয় 100 বার. গীতাঞ্জলি তুমি কি আছো? না, নেই. ঠিক আছে. Okay then. Thank you so much, and let's hope the world becomes a better place soon for all of us. Yes. রিঙ্কু, সূর্য, ভালো থেকো, কথা হবে. Thanks, David. Absolutely.
Good night, Surjo. Good night, Rinku. ভালো থেকো। Good night. Good night. Love you, Rinku, Surjoda. Thanks, Bye, Mudea. Gogo. Bye, Rinku. Thank you. Hi, Leena. So good to see you. খুব ভালো লাগলো, তোমরা সব ভালো থেকো, সূর্য, রিঙ্কু ভালো থেকো। Thank you, Amita. Thank you. সূর্য রিঙ্কু পরে কথা হবে। সাবধানে থেকো, ভালো থেকো। পরে কথা হবে। Bye. ভালো থেকো। Bye. Bye. Good night. Good night to everyone. ফোন করবো পরে। চন্দ্রিকা সূর্য পরে ফোন করবো। Bye. Amazing tributes, Chandrika, Surjo. Take care. I know it has been really tough. Yes. Do take Thanks, care. Anup. Thanks a lot, Anup. Thank you. Thank you. Bye, Rinku. Bye. Bye. Bye-bye. Bye. বাই সূর্যদা রিঙ্কুদি, গুড নাইট। Bye. Good night.